একটা কথা বলি, মন দিয়ে শুনে যাবেন। আমার কথাগুলো হয়তো আপনাদের কাজে আসতে পারে। যারা হয়তো প্রেমিকার জন্য, নয়তো ফ্যামিলির জন্য হলে ঠিক আছে। আর যারা যারা প্রেমিকার জন্য মানে কেরিয়ার গড়াতে বাইরে চলে আসবেন, তাদেরকে একটা কথা বলি ভাই, শুনেন। আসার আগে একবার দুইবার ভাবনা চিন্তা করে বিদেশে আসবেন। কেননা বিদেশ মৃত্যুর সমান হয়, মৃত্যু থেকে ভয়ঙ্কর হয়। আপনি টাকার জন্য এসেছেন, এখানে ঘোরার জন্য নয়। একদিন ছুটি নিয়ে রুমে বসে থাকবেন, এটাই চলে না। তারা যদি ছুটি দেয় তাহলে ছুটি নিতে পারবেন, নিজের মন মতন কিচ্ছু করতে পারবেন না। তাই তাদেরকেই বলছি, যদি প্রেমিকার জন্য হয় কেরিয়ার গড়ার, তাহলে একবার দুবার চিন্তা করুন ভাই। একটা সুন্দর করে বলি আমি, শত শত মেয়েরা এইভাবেই চলে যায়। শত শত নারী আজকে আছে, কালকে না থাকতে পারে। তোমাকে তারা বর্ষা দিবে কিন্তু ভবিষ্যৎ গড়ে দিবে না। তাই বলছি, বর্ষা দিবে, ভবিষ্যৎ গড়া দিবে না, এটা মনে রেখো। বর্ষা দিয়ে কি লাভ যদি ভবিষ্যতে করে দিতে না পারো? শেষ মুহূর্তে তোমাকে যদি না পায়, জীবনটাকে মৃত্যুর সমান উপভোগ করে যদি আপনাকে না পায়, তাহলে এটা কিসের জন্য? বর্ষা দিয়ে লাভ কি? তাই বলছি, নারী আজকে আসে, কালকে নাও থাকতে পারে। যারা যারা বিদেশে আসতে চান, তারা দুইবার ভাবনা চিন্তা করে ভেবে নেবেন। কেননা বিদেশ হচ্ছে মৃত্যুর সমান। এটা কেন বলছি আমি আপনাদের ক্লিয়ার করে বলি। আপনার যদি শরীর খারাপ হয় বা আপনার কোনো শরীরে প্রবলেম, তাও হবে না। তা 12 ঘন্টা ডিউটিও করতে হবে। তাই বলছি, নারী আজকে আছে, কালকে না থাকতে পারে। একটা কথা বললাম না, ভবিষ্যৎ বর্ষা দিবে, ভবিষ্যৎ করে দিবে না। নিজের ভবিষ্যৎ নিজেকেই করতে হবে, এমনি হোক বা তেমনি হোক, নিজেকেই করতে হবে ভাই। আমরা পুরুষ মানুষ, আমাদের ভবিষ্যৎ আমাদের নিজে গড়ে তুলতে হবে, কেউ করে দেবে না। তাই আগে থেকে চিন্তা করো, ভাবনা করো। বাইরে আসবার আগে নিজেকে মৃত্যুর সমান উপভোগ কষ্ট করে বাইরে আসো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিন। বাই বাই।